السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، قال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال عز وجل: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت। আলহামদুলিল্লাহ, আজকে এই পবিত্র শুক্রবারে আমরা এখানে দিন শিখার জন্য বরকতময় মজলিসে উপস্থিত হতে পেরেছি। সেই জন্য আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আলহামদুলিল্লাহ, আমি তাওহীদ বিষয়ে দুই একটা 5-7 মিনিটে দুই একটা সংক্ষেপে কিছু কথা বলবো। তাওহীদ বিষয়ে আমরা এখানে অনেক পুরান ছাত্র ভাই আছে, অনেকে বিষয়ে অবগত। তাদের জন্য শুধু স্মরণ করিয়ে দেওয়া, কারণ আল্লাহ তাআলা বলছেন সূরা যারিয়াতে, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, অর্থাৎ মুমিনদেরকে স্মরণ করে দিলে তাদের উপকারে আসে। এবং নতুন ভাইদের জন্য আমার এই তাওহীদের মেসেজ। তো তাওহীদ একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাওহীদের জ্ঞান আমাদের প্রত্যেকেরই অর্জন করা, সর্বপ্রথম আমাদের তাওহীদের জ্ঞান অর্জন করা প্রয়োজন। কারণ এই তাওহীদের জন্যই মানুষকে সৃষ্টি করা হয়েছে, জিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শুধু এই তাওহীদের জন্য। সূরা যারিয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আর শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। এবং কি এই তাওহীদের জন্য যত নবী রাসূল পাঠিয়েছেন আল্লাহ তাআলা, সব নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা এই তাওহীদ প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতি রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, আমি প্রত্যেক জাতির নিকট একজন করে রাসূল পাঠিয়েছি এই বলে যে তোমরা আল্লাহর ইবাদত করবে এবং তাগুত থেকে দূরে থাকবে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, উনি কোরআনের আয়াত সংকলন করতে গিয়ে বলেন যে আমরা জানি যে কোরআনে 6236টি আয়াত আছে, তার মাধ্যমে শুধু 500 আয়াত উনি দুনিয়ার আহকাম, কিভাবে আমরা দুনিয়াতে চলবো, বিয়ে শাদী অথবা ঘর বাড়ি, এইভাবে অন্য শুধু 500 আয়াত তাওহীদ বাদে শুধু 500 আয়াত, বাকি সম্পূর্ণ আয়াতই তাওহীদের।
সুবহানাল্লাহ। তো তাওহীদ আমরা সংক্ষেপে একটু জেনে আসি তাওহীদ কি। সেই তাওহীদটা হচ্ছে আমরা জানি যে তাওহীদ তিন প্রকার: তাওহীদ রুবুবিয়্যা, তাওহীদ উলুহিয়্যা, তাওহীদ আসমা সিফাত। রুবুবিয়্যা হচ্ছে রব, যিনি আমরা রব হিসাবে যাকে আমরা আমরা যে মানি যে যিনি রিজিক দাতা, যিনি জীবনদাতা, যিনি মরণদাতা, যিনি আসমান জমিনের সৃষ্টিকর্তা, যিনি সারা পৃথিবীটা পরিচালনা করেন, এটা হচ্ছে তাওহীদ রুবুবিয়্যা। আমরা এটা রুবুবিয়্যা একক আল্লাহকে আমরা মানি। দ্বিতীয় হচ্ছে তাওহীদ উলুহিয়্যা, মানে যাবতীয় সকল ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে মানা। ইবাদত শুধুমাত্র একমাত্র আল্লাহ করা। তো আর আসমা সিফাত হচ্ছে নামের ক্ষেত্রে আল্লাহর যে নামগুলো আছে এগুলো যেভাবে কোরআন হাদিসে আসছে সেগুলো আমরা এইভাবে মেনে নেওয়া। কারণ আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়া সামিউল বাসীর। আল্লাহর মতো কেউ নেই, তিনি সর্বদ্রষ্টা সর্বশ্রেষ্ঠ। তো আমি বলতে চাচ্ছি যে তাওহীদের রুবুবিয়্যা এবং উলুহিয়্যার মধ্যে কিছু কথা বলতে চাই। যে রুবুবিয়্যাটা, তাওহীদের রুবুবিয়্যা দেখেন আগেরকার জামানাও সকলেই মানতো, যেমন আবু জাহেল অথবা আবু লাহাব, ফিরআউন, সবাই কিন্তু তাওহীদের রুবুবিয়্যা মানতো। সারা সবাই মানতো যে আল্লাহ আছে এবং আল্লাহ পৃথিবী সৃষ্টি করছে, আল্লাহ মানুষ সবকিছু করছে, কিন্তু তারা তাওহীদে উলুহিয়্যা মানতো না, কারণ আল্লাহর ইবাদত তারা করতো না। আর এখনো বর্তমানে জামানাও যে কোনো মানুষ, একটা মানুষ দেখবেন যে যদি সে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু সে মানে জানে যে আল্লাহ একজন আছে, আল্লাহ পৃথিবী সৃষ্টি করছে, আল্লাহ মানুষকে জীবন দিয়েছে, মরণ দিয়েছে, কিন্তু ইবাদতের ক্ষেত্রে মাজারে গিয়ে সিজদা করে। ঠিক আছে, মানে যখন তারা ইবাদতের ক্ষেত্রে শিরিক করে। তারা এখনো মানুষ জানে যে আল্লাহ রব হিসেবে মানুষ মানে, কিন্তু ইলাহ হিসেবে এখনো মানুষ মানে না। যদি মানতো তাহলে দেখেন সিলেটের মাজারে কয়েকদিন আগে যে একটা ঘটনা হয়েছে, যে আমাদের ডিসি হিসাবে একটা ঘটনা প্রচার করছে যে 4 দিনে 17 লাখ টাকা উঠছে। তবে মানুষ কতটা পরিমাণ মানে আল্লাহ সম্পর্কে, উলুহিয়্যা সম্পর্কে মানে না জানার কারণে মানুষ মানে রুবুবিয়্যা মানে, কিন্তু তাওহীদ উলুহিয়্যা মানে না। এই তাওহীদের উলুহিয়্যার জ্ঞান না থাকার কারণে মানুষ আজকে মাজারও যায়, মানুষ আজকে অন্য মাজারে গিয়ে অন্য ইবাদত করে, বা মাজারও মানত করে, মাজারও টাকা দেয়, মাজারে গিয়ে মানুষ সিজদাও করে, নাউজুবিল্লাহ। এগুলা শিরক, এগুলো আল্লাহর সাথে শিরক করে। এগুলো আল্লাহকে যারাই মানে মাজারে গিয়ে মানত করে, টাকা দেয়, অথবা যারাই মাজারে গিয়ে কোন ইবাদত করে, তারা তাওহীদ উলুহিয়্যা তারা মানে না। আগেকার জামানাও বড় বড় আবু জাহেল, আবু লাহাবরা তারা তাওহীদ রুবুবিয়্যা মানতো, উলুহিয়্যা মানতো না। কারণ এই ব্যাপারে আল্লাহ অনেক আয়াতে বলছে যে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনা আল্লাহ। যদি আগেকার ফেরাউন অথবা বড় বড় যারা সন্ত্রাসী ছিল তাদেরকে জিজ্ঞেস করতে কে আসমান জমিন সৃষ্টি করছে, অবশ্যই তারা বলতো আল্লাহ। এখনো মানুষ জানে যে আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করছে, পৃথিবী পরিচালনা করে, মানুষকে জীবন দেয়, মৃত্যু দেয়, অথচ তারা যখন কোনো বিপদ আসে তখন তারা আল্লাহর কাছে দোয়া না করে, তখন কে মাজারে গিয়ে দোয়া করে, অন্য দরবার অথবা যে কোনো পন্থা তারা অবলম্বন করে, অথবা ইবাদতের ক্ষেত্রে তারা শিরিক করে, তখন তারা আল্লাহকে মানে না শুধু। তাহলে ভাই মোট কথা হলো, আমাদের যিনি রব, যিনি আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন, মরণ দিয়েছেন, যে পৃথিবীতে এখন পর্যন্ত পরিচালনা করেন, যাকে আমরা রব হিসাবে মানি, ইলাহ হিসাবে তাকেই মানতে হবে। যদি আপনি ইলাহ হিসাবে তাকে না মানেন, ইবাদত যদি তার না করেন, তাহলে আপনি সেই ইবাদত, সেই দুনিয়াতে আপনি যত আমল করেন, যত কিছু করেন, আপনার কোনো কাজে আসবে না। আপনি রব হিসাবে যখন আল্লাহকে মানছেন, তখন ইলাহ হিসাবে তাকে মানতে হবে, কারণ যিনি রব তিনি ইলাহ, ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ তাআলা। বাকি আপনি যদি মানে ইলাহ হিসাবে যদি আল্লাহকে না মানেন, তাহলে আপনার সমস্ত আমল বিফলে যাবে। আল্লাহ তাআলা আমাদের জন্য তাওহীদের জ্ঞান সম্পূর্ণভাবে অর্জন করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।